আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলকে নিয়ে ইরান আজারবাইজান উত্তেজনা বেড়েই চলছে। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে আজারবাইজান ইরানের ক্ষতি করতে চাইছে। এর ফল ভালো হবে না, কঠিন হুঁশিয়ারি দিয়ে যে হুমকি দিল ইরান। তাইওয়ান ইস্যু নিয়ে উত্তেজনা চরমে, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি চীনের। এদিকে ব্ল্যাকআউট বোমা তৈরি করছে চীন, মানুষ মরবে না, নামবে বিপর্যয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। সম্প্রতি ইরান আজারবাইজান সীমান্তে উত্তেজনা বেড়েছে। আজারবাইজানের অভিযোগ, সীমান্তের কাছে ইরানের সেনা কুচকাওয়াজ করেছে। অন্যদিকে ইরানের দাবি, তুরস্কের সঙ্গে জোটবদ্ধ হয়ে আজারবাইজান ও ইরান সীমান্তে সেনা মহড়া চালিয়েছে। শুধু তাই নয়, ইরানের অভিযোগ, আজারবাইজান ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত তৈরি করেছে। ইরান সীমান্তে তারা উত্তেজনা তৈরির চেষ্টা চালাচ্ছে। ইরান প্রয়োজনে এর জবাব দেবে। ধর্মীয় ও সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও প্রতিবেশী ইরানের সঙ্গে আজারবাইজানের বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধ মূলত রাজনৈতিক। আজারবাইজানের অধিবাসী শিয়া মতবাদের অনুসারী হলেও জাতিগতভাবে তারা তুর্কি, তাই তুরস্কের সঙ্গে আজারবাইজানের সখ্যতা ইরানের চেয়ে গভীর। অপরদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজারিদের বসবাস। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন আজারবাইজান প্রতিষ্ঠিত হলে সেই প্রভাব ইরানের স্বাধীনচেতা আজারিদের উপরও পড়ে। ফলে প্রায় 30 বছর ধরে ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্কে আছে তিক্ততার সুর। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল বন্ধুত্বের হাত বাড়ায় আজারবাইজানের দিকে। পাশাপাশি 1994 সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজান তার আর্মেনীয় অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল নাগর্নো কারাবাখ হারানোর পর তেল সমৃদ্ধ দেশটিকে সামরিক শক্তিতে বলীয়ান করতে এগিয়ে আসে ইসরায়েল। সে সময় তুরস্কের সঙ্গে ইসরায়েলের সখ্যতা ছিল বলে বাকু তেল আবিবের সম্পর্ক অনেকটা গোপনে হলেও সরল গতিতেই এগিয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারার সঙ্গে তেল আবিবের দূরত্ব থাকলেও বাকুর সঙ্গে তেমন কোনো দূরত্ব হয়নি বলে মনে করেন পর্যবেক্ষকরা। নানা কারণে তেল আবিবের সঙ্গে সামরিক সম্পর্কের কথা আজারবাইজান সরকার প্রকাশ্যে বলতে পারে না, কেননা সে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ রাশিয়ার অসন্তুষ্টির বিষয় আছে। এর সঙ্গে আছে আজারবাইজানিদের উপর ইরানের প্রভাবের ভয়। তবে দীর্ঘদিন পর সেই পুরনো প্রসঙ্গটি আবার প্রকাশ্যে এলো। বুধবার ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বলেছেন, আজারবাইজানে ইহুদিবাদীদের উপস্থিতিতে ইরান ভীষণ উদ্বিগ্ন। তিনি আরও বলেছেন, ককেশাস অঞ্চলে মানচিত্রে পরিবর্তন ইরান মেনে নেবে না। মস্কোকে ইরান জানিয়েছে, এই পরিস্থিতি ইরান মেনে নেবে না, প্রয়োজনে চরম জবাব দিতেও প্রস্তুত তারা। আর আজারবাইজান সীমান্তে ইরানের কুচকাওয়াজে যে অভিযোগ তুলেছে তার জবাবে ইরান জানিয়েছে, দেশের ভিতরে তাদের সেনা কুচকাওয়াজ করেছে। এটা সম্পূর্ণই অভ্যন্তরীণ বিষয়। ইসরায়েলকে আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহদাতা হিসেবে উল্লেখ করে আল জাজিরার প্রতিবেদনে গতকাল বলা হয়, প্রায় 700 কিলোমিটার সীমান্তে দুই প্রতিবেশী ইরান ও আজারবাইজানের মধ্যে গত সেপ্টেম্বর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বছর আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের 44 দিন যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন আজারবাইজানের সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করে। সেই মহড়ার উত্তর হিসেবে গতকাল আজারবাইজান তার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সঙ্গে মহড়া শুরু করে। মহড়া শুরুর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ইরান তার সীমানার কাছে ইসরায়েলের উপস্থিতি মেনে নেবে না, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এমন তিক্ততার মধ্যে কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গত মঙ্গলবার তিনি বলেন, আজারবাইজানের ভূমিতে ইসরায়েলের উপস্থিতি নিয়ে ইরানের এই ভিত্তিহীন অভিযোগের জবাব দিতে হবে। একই দিনে ইরানের বিপ্লবী গার্ডে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান সরকার বাকুতে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রতিনিধিত্বকারী কার্যালয় বন্ধ করে দিয়েছে। তবে দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে ধর্মীয় সমাগম এড়াতে সেই কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। নানা কারণে ইরান ও আজারবাইজানের মধ্যে এই উত্তেজনা থেকে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা, কেননা ঐতিহাসিকভাবে আর্মেনিয়ার সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্ক বেশ দৃঢ়, আর তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার রয়েছে ঐতিহাসিক বিরোধ। এবারে চীন প্রসঙ্গ। তাইওয়ানের আকাশসীমায় কয়েক ডজন যুদ্ধবিমান পাঠানোর পর চীন হুঁশিয়ারি দিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। মঙ্গলবার চীনের সরকার সমর্থিত গ্লোবাল টাইমস পত্রিকা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে মিলন এতটাই দুঃসাহসী ছিল যে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে এবং সংঘর্ষের মুখে চলে গিয়েছিল। চীনের জনগণ যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।
তারা দ্বীপ দেশটিকে নিয়ে আগুনের সাথে খেলার বিরুদ্ধে সতর্ক করেছে। গত শুক্রবার থেকে তাইওয়ানের আকাশে চীনের প্রায় 150টি যুদ্ধবিমান টহল দিয়েছে। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে, যার মধ্যে শুধু সোমবারই প্রায় 56টি যুদ্ধবিমান পাঠানো হয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানের বিষয়ে কথা বলেছেন এবং তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় তারা তাইওয়ান চুক্তি মেনে চলতে সম্মত হয়েছে। তবে তিনি কোন চুক্তির কথা বলেছিলেন তা স্পষ্ট নয়। এটি হয়তো ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে সম্মতি দেয়, যার অধীনে আমেরিকা আনুষ্ঠানিকভাবে তাইপেইর পরিবর্তে বেইজিংকে স্বীকৃতি দেয়, এবং তাইওয়ান সম্পর্ক আইন, যা স্পষ্ট করে দেয় যে তাইওয়ানের পরিবর্তে বেইজিংয়ের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মার্কিন সিদ্ধান্ত প্রত্যাশার উপর নির্ভর করে। তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মঙ্গলবার তাইওয়ানকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য যা প্রয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারণ তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মিত্রদের সাহায্য ছাড়াই স্বৈরতান্ত্রিকতা গণতন্ত্রের উপরে রয়েছে। ব্রিটিশ বিমানবাহী জাহাজ HMS কুইন এলিজাবেথ, ফিলিপাইন সাগরে দুটি মার্কিন বিমানবাহী জাহাজ USS রোনাল্ড রিগান এবং USS কার্ল ভিনসন এবং জাপানের হেলিকপ্টার ধ্বংসকারী JS আইসে নিয়ে যৌথ মহড়ায় যাত্রা করার পরেই তিনি এ মন্তব্য করেন। তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ ও আমেরিকান যুদ্ধজাহাজের যাত্রা ও যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পন্ন নতুন অকাশ প্রতিরক্ষা চুক্তির কারণে চীন ক্ষুব্ধ হয়েছে, ফলে তারা দক্ষিণ চীন সাগরে আরও শক্তি প্রদর্শন করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং স্বশাসিত গণতন্ত্রের দখলকে অনিবার্য বলে বর্ণনা করেছেন এবং 2016 সালে একটি স্বাধীন তাইওয়ানের ম্যান্ডেটে নির্বাচিত হওয়ার পর থেকে বেইজিং তার উপর চাপ বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত একটি প্রবন্ধে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তাদের মনে রাখা উচিত যে যদি তাইওয়ানের পতন হয় তাহলে এর পরিণতি আঞ্চলিক শান্তি এবং গণতান্ত্রিক জোট ব্যবস্থার জন্য ভয়াবহ হবে। তিনি বলেন, এটি ইঙ্গিত দেবে যে আজকের মূল্যবোধের বৈশ্বিক প্রতিযোগিতায় গণতন্ত্রের উপর কর্তৃত্ববাদী প্রভাব রয়েছে। তাইওয়ান চীনের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা করে জানিয়ে তিনি বলেন, কিন্তু যদি এর গণতন্ত্র এবং জীবনযাপনের পথ হুমকির সম্মুখীন হয়, তাইওয়ান আত্মরক্ষার জন্য যা যা করতে হবে তা করবে। গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে বলা হয়েছে, তাইওয়ানে চীনের উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধি PLA বিমান বাহিনীর কার্যক্ষমতা দেখিয়েছে। এটি দ্বীপটিতে চীনের সার্বভৌমত্বের একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ঘোষণা। চীনের পাইলটদের যুদ্ধক্ষেত্রের অবস্থার সাথে পরিচিত করার জন্য সেখানে পাঠানো হয়েছে, যাতে একবার আক্রমণের আদেশ দেয়া হলে তারা অভিজ্ঞদের মতো যুদ্ধ করতে সক্ষম হয়। অপরদিকে বোমা পড়বে, বিস্ফোরণও ঘটবে, অথচ কোনো প্রাণহানি হবে না। তবে যে এলাকায় এই বোমা পড়বে সেখানকার জনজীবন স্থবির হয়ে যাবে। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নয়া জমানার ব্ল্যাকআউট বোম তৈরি করেছে চীন। ব্ল্যাকআউট বোমা কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো শহরে যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন করে জনজীবনে বিপর্যয় নামাতে পারে। চীনের একাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজির দাবি, তাদের তৈরি এই ইলেকট্রোম্যাগনেটিক পালস ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটার দূরেও শব্দের চেয়ে 6 গুণ দ্রুতগতিতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র নজরদারি চালানোর জন্য মহাকাশের আগাম সতর্কীকরণ ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। চীনের বিজ্ঞানীরা বলেন, এই ক্ষেপণাস্ত্রে প্রচলিত কোনো ব্যাটারি থাকবে না। ব্যাটারি ড্রাই সেলের পরিবর্তে এতে সুপার ক্যাপাসিটর ব্যবহার করা হবে। তারা আরও জানান, কোনো এলাকায় আঘাত হানার পর ওই ক্ষেপণাস্ত্র থেকে রাসায়নিক বিস্ফোরণ হতে শুরু করবে। ফ্লাক্স কম্প্রেশন জেনারেটরের মাধ্যমে একটা শক এনার্জি তৈরি হয়। এর ফলে একসঙ্গে লক্ষ লক্ষ বজ্রপাতের সময় যে আলোক রশ্মি তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক পালস EMP এক আঘাতেই তার চেয়ে বেশি রশ্মি সৃষ্টি করতে পারে, যা 10 সেকেন্ডের জন্য লক্ষ্যস্থলের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। যেখানে এই ক্ষেপণাস্ত্র হামলা হবে তার 2 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে সব যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে।